নমস্কার। আজ একটা ভিডিও আমি বানাতে যাচ্ছি, সেটা হচ্ছে এক মজুমদার বাবুকে নিয়ে। ভদ্রলোকের নাম বিশ্বজিৎ মজুমদার। আমি ভদ্রলোককে জানিও না, চিনিও না, আমার ব্যক্তিগতভাবে কোনো পরিচয় নেই। আমি একটা ভিডিও বানিয়েছিলাম এক ফুলচোরকে নিয়ে। সেই ভিডিওটার টাইটেল ছিল যে এক ফুলচোরকে হাতে নাতে ধরেছি, এই বলে একটা টাইটেল ছিল। তো ওই ভিডিওটা প্রায় 250 মতন ভিউজ হয়েছিল। তো সেই ভিডিওতে দুটি কমেন্টস এসেছিল। এক পরমানন্দ সেন বলে এক মহাশয় করেছিলেন। পরমানন্দ সেন মহাশয় যে কমেন্টটা করেছিল, দু লাইনে মানে খুব সংক্ষেপে একটা কমেন্টস উনি করেছিলেন যে ফুল চুরি চুরি নয়। তো আমি ওটা ঠিক বুঝতে পারলাম না, মানে মজুমদার বাবু, বিশ্বজিৎ মজুমদার বাবু যে কমেন্টসটা করেছে তার এগেনস্টে পরমানন্দ করেছে যে ফুল চুরি চুরি নয় মশাই, এ কি বলছেন, এরকম ধরনের উনি হয়তো বলতে চেয়েছিলেন কিনা জানি না। উনি শুধু বলেছেন যে ফুল চুরি চুরি নয়, মানে আমাকে উনি উদ্দেশ্য করে বলেছেন যে ফুল চুরি আর এটা কি জিনিস, ফুল চুরি কি চুরি। আমি মানে বুঝতে পারলাম না উনি মজুমদার বাবুকে উদ্দেশ্য করে বলেছিলেন না আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন। তো সেই জন্য এই পরমানন্দ সেন মহাশয়কে নিয়ে আমি কিছু বলতে চাইছি না, যেহেতু আমি বুঝতে পারি না যে উনি কি বলতে চেয়েছিলেন, কাকে বলতে চেয়েছিলেন। আমি বলতে চাইছি এই বিশ্বজিৎ मजुमदार बाबू के। मजुमदार बाबू आपको बोल रहा है, अगर ये वीडियो आप अगर देख रहे हैं, आज वाला जो वीडियो तो अगर आप देख रहे हैं तो आपको हम बोल रहे हैं, आपका चैनल में हम घुसे, विश्वजीत मजुमदार बाबू आपका चैनल में हम घुसे, हम चेक किया, ना तो आपका कोई प्रोफाइल पिक्चर है, ना तो आपका कोई सब्सक्राइबर है, ना तो आपका कोई वीडियो अपलोड है। इसीलिए हमको पता नहीं चल रहा है कि आपका उम्र कितना है, आपका चेहरा कैसा है। आप हमको कमेंट्स में लिखे हैं कि बचपन में आप एक कहानी पढ़े सेल्फिश जायंट का। तो किसी को सेल्फिश जायंट का उपमा दे देने का पहले आप अपना चैनल में पहले अपना उसको बढ़िया से सजावट करके रखिए, ताकि हमको पता चले कि आप देखने में जायंट का जैसा है, ना आप देखने में देवता का जैसा है। मैंने हमको पता नहीं चल रहा है आप इंसान का जैसा है या बंदर का जैसा है, कि कितना 18 साल का है कि 81 साल का उम्र का है। इसीलिए हम आपको पता मैंने एड्रेस भी नहीं कर पा रहा है, कि चचा भी नहीं बोल पा रहा है, कि भाई भी बोल नहीं पा रहा है, कि भैया भी बोल नहीं पा रहा है, कि भतीजा भी बोल नहीं पा रहा है। हमको समझ में नहीं आ रहा है कि आपको किस नाम से आपको हम एड्रेस करूं। तो इसीलिए मजुमदार बाबू आप दूसरा का चैनल में आकर के जब कोई कमेंट्स आप कर रहे हैं, कमेंट्स करना का आपका पूरा अधिकार है, कर सकता है। तो এর বাসে টাসে অনেক অনেক জায়গায় অনেক সময় লেখা থাকে না যে আপনার ব্যবহারই আপনার পরিচয়। তো আপনি কেমন ক্যাটাগরির লোক সে তো বোঝা যাচ্ছে। আমার বাগানের ফুলগুলো চুরি হয়ে যাচ্ছে দিনের পর দিন। আমার বাগানটাকে সকাল ভোরে উঠে দেখছি বাগানটা খালি, চোরে চুরি করে নিয়ে চলে গেল। আমি সেই চোরটাকে হাতে নাতে ধরলাম, সেই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করলাম। সেই ভিডিওটা আপনি দেখলেন, দেখে আপনি কমেন্টস করছেন যে এনার বাড়িতে যদি সোনা দানা টাকা পয়সা চুরি হতো তো তার কত বড় ভিডিও বানাতেন। मजुमदार बाबू
আপনি কেমন ধরনের মানুষ? আপনি আমার চ্যানেলে এসেছেন, আপনি আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও দেখে মানে আমি বলতে চাইছি যে আপনার বাড়িতে কোনো অতিথি, আপনার গেস্ট কেউ এলো, কোনো অতিথি, মানে যেহেতু আপনি আমার চ্যানেলে এসেছেন তাহলে আপনি আপনার অতিথি, তাহলে অতিথির কাজ কি? যার বাড়িতে গিয়েছো তার বাড়িতে তার সুখে তার তার সমব্যথী হওয়া, তার দুঃখে সমব্যথী হওয়া, এইটাই তো অতিথির নিয়ম। সেখানে আমার বাগানে ফুলগুলো চুরি হয়ে গেলো, আপনার কোনো দুঃখ হলো না। আপনার ওই চোরটাকে আমি ধরেছি তার জন্য আমরা দুঃখ হয়ে গেল। মানে আমি বুঝতে পারছি না যে আপনার শরীরের কোন পার্টিকুলার অঙ্গটাতে জ্বালাতন করল চোরটাকে ধরার জন্য। চোরটা আপনার আপন হয়ে গেল। আপনি একবার ওই কমেন্টসে আপনি লিখলেন না যে আহা আপনার বাগানের ফুলগুলো চুরি হয়ে গেল, আপনি ধরেছেন, ভালো করেছেন। বা মানে আমার দুঃখে দুঃখী নয় না, আপনি চোরটাকে ধরার জন্য আপনি দুঃখী হয়ে গেলেন। আপনার শরীরে কোন অঙ্গটাতে জ্বালা হচ্ছে, মহা জ্বালা হচ্ছে আপনার মজুমদার বাবু। চোরকে কে সাপোর্ট করে? অসৎ ব্যক্তিকে কে সাপোর্ট করে? পরের বাড়িতে ঢুকে পরের বাগানে এসে, আচ্ছা মজুমদার বাবু, সেলফি জায়ান্টের যে কথা বলছেন, আপনার পকেট থেকে যদি 10 টাকা কেউ চুরি করে নেয়, কোনো একটা মানি ব্যাগ চুরি করে নেয়, তাহলে আপনার ভালো লাগবে? আপনাকে কেউ এসে যদি খোঁজে, চায়, যদি ডোনেশন চায়, এসে যে ভিক্ষা যেমন বলে, মানে বেগিং যদি কেউ চায় যে আমাকে 10 টাকা দেন, সেখানে আপনি দিতে পারবেন, 10 টাকা দিতে পারবেন, সেখানে 10 টাকা দিতে পারবেন, পারবেন। সেখানে 10 টাকা আপনি দিয়ে দিতে পারবেন। কিন্তু যদি আপনার 10 টাকা হারিয়ে যায় বা 10 টাকা কেউ চুরি হয়ে যায়, তখন আপনার কোনটা ভালো লাগবে? 10 টাকা দান করলে ভালো লাগবে। ঠিক তেমনি আমার বাড়িতে এসে যদি কেউ চায় যে দুটো ফুল দেন, তাহলে সেটা দুটো ফুল আমি নিজে হাতে তুলে তাকে দিলে আমার ভালো লাগবে। কিন্তু যদি কেউ আমাকে না জানিয়ে পুরো বাগানটা খালি করে দিয়ে চলে যায়, তা আমার ভালো লাগবে? আমি জানি না আপনার ভালো লাগবে কিনা। তা কোন ক্যাটাগরির লোক আপনি? আমার তো মনে হচ্ছে আপনার কমেন্টসে পড়ে বুঝতে পারলাম, চোরকে যখন আপনি সাপোর্ট করছেন, তাহলে আমি আর এর থেকে বেশি আমি আর কিছু বলতে যাচ্ছি না। আপনি এই মুহূর্তে যদি আমার এই ভিডিওটা দেখছেন, তাহলে আমি আপনাকে অনুরোধ করব যে আমি ওই ফুলচুরি নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম, সেই ভিডিওটা আপনি আপনার বাড়ির মেম্বারদেরকে কাউকে দেখান তো একবার, আর দেখিয়ে পরে আপনি বলুন যে আমি এই কমেন্টসটা এই ভদ্রলোককে করেছিলাম। দেখুন আপনার মুখে চুনকালি দেবে, আপনার বাড়ির লোক আপনার মুখে চুনকালি দেবে, বলবে এ কি কমেন্টস তুমি লিখেছ, বলবে। পরীক্ষা করে দেখুন আপনি। কারো জিনিস হারিয়ে গেলে, কারো বাড়িতে কিছু চুরি হয়ে গেলে যদি আপনি বলেন যে এই ভিডিওটা আপনি কেন বানালেন, চোরটাকে কেন ধরলেন, তাহলে এতেই তো বোঝা যাচ্ছে যে আপনার ব্যবহারই আপনার পরিচয়। আমি যেটা বলতে যাচ্ছি যে আপনার চ্যানেলটা প্রথমে সাজান, সেই চ্যানেলে আপনার নিজের ছবি দেন, মেঘের আড়াল থেকে লড়াই করুন না। চ্যানেল একটা খুলে রেখেছেন, মোবাইল একটা পকেটে ভরা আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, আরো কত কি, হোয়াটসঅ্যাপ দুনিয়া ভর আছে, থাকুক, আমার তাতে কোনো কিছু নেই। কিন্তু আমি বলতে চাইছি যে আপনি যখন কারো একটা ভিডিও আপনি দেখতে যাচ্ছেন, আমার বলে নয়, যার ভিডিও দেখুন, কেন দেখুন, আপনি
ইন্টারনেট কানেকশন আছে আপনার, আপনি কার্ড ভরছেন নিজের, ভিডিও আপনি যা দেখতে ইচ্ছা আপনি দেখবেন, নিশ্চয়ই দেখবেন, 100বার দেখবেন। কিন্তু কমেন্টস করার আগে একবার চিন্তা করুন যে কী ধরনের কমেন্টস। আপনি বলছেন যে টাকা পয়সা সোনা দানা চুরি হয়ে গেলে কত বড় ভিডিও বানাতো। আরে মশাই, টাকা পয়সা সোনা মানে মানে আপনি তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে আপনি খুশি হতেন টাকা পয়সা সোনা দানা চুরি হলে। আমি আবার বলছি আপনাকে যে আপনার চ্যানেলটাতে আপনার কত বয়স, আপনার দেখতে কেমন, আপনি কত বয়স, কি কোথায় বৃত্তান্ত ঠিকানা কোনো কিছুই আপনার নেই। আপনার একটা ফলস চ্যানেল খোলা আছে, কোনো প্রোফাইল পিকচারে আপনার ছবি পর্যন্ত নেই। আমি তো আপনার চ্যানেল গিয়ে চেক করলাম, সেখানে না আছে কোনো সাবস্ক্রাইবার, না আছে কোনো ভিডিও আপলোড, না আছে নিজস্ব কোনো ফটো, না আছে কোনো পরিচয়, কোনো কিছুই নেই। তাও আমি আমার ভিডিওতে আপনি যে কমেন্টস করেছেন সেখানে আমি লিখেছি যে আপনার অ্যাড্রেস দেন, আপনার ঠিকানা দেন, আপনি আমার সাথে কথা বলুন, ফোন নাম্বার দেন আপনার, আমি আপনার সাথে কথা বলবো। যদি আমার সামনাসামনি কোথাও আপনার বাড়ি হয় তাহলে আমি বাইকে করে বা যেভাবে হোক আমি আপনার বাড়িতে গিয়ে দুটো কথা বলে আসতাম, আপনার বাড়ির মেম্বারদের সামনে ওই ভিডিওটা, পুরনো ভিডিওটা যেটা ফুলচোরকে নিয়ে করেছিলাম সেইটা দেখাতাম। তারপরে এই কমেন্টসটা, আমি তো ইচ্ছে করে আপনার কমেন্টসটা মুছে দিতে পারতাম। সেলফি জান্ট বলছেন আপনি আমাকে, অপমান করছেন আপনি আমাকে, তার সত্ত্বেও আমি সেখানে স্যার বলে এ বলে ও বলে সম্বোধন করলাম আপনাকে। তো সেখানে আমি লিখলাম যে আপনার পরিচয় দেন, আপনার চ্যানেলটা সাজান, আপনার চ্যানেলটাতে নিজের ছবি দেন, তাহলে আমার একটা জানতে আপনার সম্পর্কে কি অ্যাড্রেস করব, কি আপনি আমার থেকে বয়সে ছোট, না আপনি আমার থেকে বয়সে বড়, না আমি তো তাহলে আমার তো একটা মানে বুঝতে পারবো, আমি সেই হিসেবে আপনার সাথে আমি কথা বলবো। আপনার চেহারাটা দেখলেও আমি বুঝতে পারতাম যে কেমন ক্যাটাগরির মানুষ আপনি, এইভাবে লোকের ভিডিওতে গিয়ে এইভাবে কমেন্টস করছেন। তো আচ্ছা মজুমদারবাবু, এই যে মনে করুন এই ক্যালিফোর্নিয়া, এই মক্কা, এই HMPV ভাইরাস, এই নেপাল ভূমিকম্প, এই যে প্রাকৃতিক বিপর্যয়, এই যে এত ক্ষয়ক্ষতি, এর সম্পর্কে কোনো, আপনার তো ইউটিউব চ্যানেল আছে, আপনার তো হোয়াটসঅ্যাপ আছে নিশ্চয়ই, আপনার তো ফেসবুকও বোধহয় আছে হয়তো, তো বহুত কিছু আছে। আপনার স্ট্যাটাসে আপনার কোথাও কোনো জায়গায় আপনি কোথাও একটা দুঃখ প্রকাশ করেছেন যে এই নেপাল ভূমিকম্প নিয়ে, এই ক্যালিফোর্নিয়া দাবানল নিয়ে, এই মক্কা বন্যা নিয়ে, এই HMPV ভাইরাস নিয়ে কোথাও কিছু করেছেন আপনি? কোথাও কিছু করবেন না, আপনি করবেন না। আপনি আবার আবার বলছেন যে এত বড় ভিডিও কেন আমি করেছি, মানে টিকটক ভিডিও দেখা আপনার মনে হয়, আমার মনে হচ্ছে যে টিকটক মানে ওই 2 মিনিট 1 মিনিট 2.5 মিনিট 10 সেকেন্ড 20 সেকেন্ড 25 সেকেন্ডের ওই ভিডিও চালানো মানে মনোরঞ্জনের জন্য আপনার এত বড় ভিডিও কেন করেছি আমি, আপনি আবার আমাকে জ্ঞান দিতে আসছেন। मजेंद्र बाबू सुन के रखिए, I am the master of my family, I am the captain of my soldiers, I do not bow down my head before anybody, I am working in my own imaginary and whimsical calculation. Do you understand what I am saying? किस तरह वीडियो हम बनाएंगे, छोटा ना बड़ा ना लंग वीडियो ना शॉर्ट वीडियो, आपको क्या, हमको तो ताज्जुब हो रहा है हम कि मेरा वीडियो देख करके, जो फुल चोर वाला जो वीडियो देख करके आपको इतना जो दुख महसूस हुआ, इतना जो ज्वालामुखी जैसा आप कमेंट्स लिखे, किस अंग में आपको शरीर में कहां आपको फट रहा है, किस अंग में आपको दर्द महसूस हो रहा है, हमको समझ में नहीं आ रहा है। क्या आपका बारे में क्या बोले क्या ना बोले हमको समझ में नहीं आ रहा है। दूसरा का वीडियो चैनल में जाकर के उसका वीडियो देखने से पहले 10 बार सोचिए कि उस वीडियो बनाने में उसको कितना मेहनत लगता है, कितना परिश्रम लगता है, कितना टाइम देना पड़ता है, और वहां जाकर उठपटांग कमेंट
टपोरी जैसे आकर के, टपोरी जैसे आकर ना जान ना पहचान, मैं तेरा मेहमान, आप हमको जानता भी नहीं, सुनता भी नहीं, आपको बारे में हम कुछ नहीं जानता है। एक तो नमस्कार, एक तो कोई गुड विशेष भी नहीं है आपका, एक तो फट देने आप बोल दिए कि सेल्फी जाइंट का कहानी याद आ गया। महेंद्र बाबू বাস্তববাদী হন। এত এত যে ক্ষয়ক্ষতি হয়ে গেল ক্যালিফোর্নিয়াতে, এত এত যে ক্ষয়ক্ষতি হয়ে গেল নেপালে, এত এত ক্ষয়ক্ষতি হয়ে গেল যে মক্কাতে, এই যে এই HMPV ভাইরাস নিয়ে এত এই অবস্থা হতে যাচ্ছে। কোথাও কোনো মন্দিরে গিয়ে, কোথাও কোনো প্রার্থনা গৃহে গিয়ে, নিজের বাড়িতে বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে কোথাও কোনো জায়গায় স্ট্যাটাস দিয়ে আপনি একবার প্রার্থনা করেছেন ওয়ার্ল্ডকে যে শান্তির জন্য? করেননি, করবেন কেন? আপনি তো যে ক্যাটাগরির মানুষ, আমার তো মনে হচ্ছে আপনি তো ওই চটকালো টুকটাক টিকটাক এইসব ভিডিওতে অভ্যস্ত। আপনার এত বড় ভিডিও আপনার দেখতে আপনার সময় কোথায়? আবার লিখছেন কমেন্টসে যে এত বড় ভিডিও বানিয়ে দিলে ওই টাকা পয়সা সোনা দিলে চুরি গেলে কি কত বড় ভিডিও বানাতো। মহেন্দ্র বাবু, এই ভিডিওটা আমি আজকে আপনার জন্য আপলোড করতে যাচ্ছি ইউটিউবে। যদি কখনো কোনোদিন এই ভিডিও আপনার স্ক্রিনে আসে, আপনি এই ভিডিওটা দেখুন। তার আগে আমি বলবো আপনাকে, আপনার চ্যানেলটাতে প্রথমে আপনার নিজের ছবি দেন, আপনার নিজের ফোন নাম্বার দেন, আপনার অ্যাড্রেস দেন। মেঘের আড়ালে ওই মেঘনাথের মতন মেঘের আড়াল থেকে ঢিল ছুড়েন না। आपका अगर हिम्मत है तो आप तो अपना घर में बगीचा बनाए पहले, और बगीचा बना के दरवाजा में लिख दीजिए कि कोई भी आए और फूल लेकर के जाए, तब समझेंगे आप कितना बड़ा देवता है ना जायंट है। तब समझ पाएंगे कि आप दयालु आदमी है ना क्या आदमी है। तब समझ में नहीं, उसको फोटो कीजिए और बगीचा का फोटो लगा करके दीवार में लिखिए साइन बोर्ड कि कोई भी आदमी मेरा बागान में आए और फूल लेकर के मेरे हमसे बिना पूछे लेकर जाए। वैसा उसको फोटो अपलोड करके आप हमको डालिए तो पहले कि हाँ हम किया था, हम बहुत बड़ा देवता आदमी है, हम दानव आदमी नहीं है, हम जायंट नहीं है। दूसरों को बोलना आसान होता, बहुत आसान होता है महेंद्र बाबू। अपना ऊपर जब गुजरता है, सुबह नींद से उठ करके जब बगीचा में दिखाया जाता है कि बागान खाली है, उस समय उस आदमी का तड़प तो देखिए, उस समय उस आदमी का दुख तो देखिए। कमेंट्स करने बड़े आए, कमेंट्स करने वाला, कमेंट्स दूसरा का पोस्ट में, दूसरा का चैनल में आकर के फट देने लिख देता है कि आप सेल्फिश जायंट है। हम बोल रहे हैं कमेंट्स आपको करना आपका राइट है, आप कुछ भी बोल सकता है, लेकिन उसमें पता चल जाता है कि किस प्रकार का आदमी आप है। दूसरा का दुख में दुख नहीं है, दूसरा का बगीचा खाली हुआ उसमें आपका कोई दुख नहीं है। दूसरा नींद से उठ करके देखे मेरा बगीचा खाली, उसमें आपका दुख नहीं है। चोर को पकड़ लेने से आपका दुख है, उसमें आप वीडियो वाला बनाने वाला को बोल रहे हैं कि आप सेल्फिश जायंट है। बड़े आए सेल्फिश जायंट बोलने वाला। এই ভিডিওটা আমি বানিয়ে রাখলাম, এই ভিডিওটা আমি ইউটিউবে দিচ্ছি। আর এই ভিডিওটা যদি আপনার চ্যানেলে না আসে, যদি আপনার পরিচিত কোনো লোক এই ভিডিওটা দেখে এবং তারপরে যদি আপনাকে बोले যে মজুমদার বাবু, বিশ্বজিৎ মজুমদার बाबू, आप जो कमेंट्स किए थे उस दिन, हम अगर चाहता तो कमेंट्स तो हम डिलीट कर देता, लेकिन हम कमेंट्स डिलीट नहीं किया। इसलिए नहीं किया कि उस कमेंट रहे, उस कमेंट पढ़ करके 10 आदमी वो देखे कि किस कैटेगरी का आदमी है। आपका व्यवहार, आपका परिचय। डू यू अंडरस्टैंड व्हाट आई एम सेइंग मजुमदार साहब? अरे
फिर भी हमको बार बार एक ही बात बोलना पड़ रहा है। आपको क्या बोलूँ, हम तो समझ में नहीं आ रहा है। क्या कि आपका तो उम्र का बारे में पता नहीं। अब 18 साल का उम्र का है कि 81 साल का उम्र है, वो भी तो आपको चाचा बोलो कि भतीजा बोलो कि भंजा बोलो कि क्या बोलो, हमको तो मालूम ही नहीं पड़ रहा है। पहले चैनल तो मजुमदार बाबू, पहले अपना चैनल सजा करके रखिए, पहले आपका वो मास्क खोल कर रखिए, अपना जो फोटो है, आपका जो परिचय है वो डाल कर रखिए, तब पता चलेगा कि आपको बारे में हम किस वार्ड लेकर के आपको एड्रेस करूं। ओके, दैट्स ऑल फॉर, नमस्कार।